আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করব। আর এই আলুর চপ তৈরি করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি। আলুর চপ আমার বাসায় আমি যেই রেসিপিতে বানিয়ে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন আলুগুলোকে ভর্তা করে নেব। আর এই জন্য কিন্তু নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, মানে আমি শুকনো মরিচটাকে টেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে দিলাম, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করে নিব যাতে কোনো দলা ভাব না থাকে। সব কিছুকে ভালো করে আমি ডলে তারপরে মাখিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ আলুর ভর্তা নিয়ে আমি ঠিক এরকম গোল গোল রাউন্ড শেপে আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই যে ঠিক এইভাবে আমি আলুর চপের শেপটা দিয়ে নিচ্ছি। তো সবগুলো আলুর চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আলুর চপ তৈরি করার জন্য একটা বেসনের বেটার তৈরি করে নিতে হবে, তাই আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 3 চা চামচ পরিমাণ। এই চালের গুঁড়াটা দিলে এই আলুর চপটা খেতে অনেক বেশি ক্রাঞ্চি হবে। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে নর্মাল পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। বেটারের ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না, ঠিক এইরকম একটা ঘনত্ব হবে। এখন এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। তো আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যারা ফুড কালারটা স্কিপ করতে চান তারা দিবেন না। তো আমি ভালো করে সব কিছুকে আবার মিশিয়ে নিচ্ছি। এখন এই যে একটা আলুর চপ আমি নিয়ে নিলাম বেটারটার মধ্যে, ভালো করে উল্টে পাল্টে বেটারটার সাথে মাখিয়ে নিচ্ছি। চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলও কিন্তু গরম হয়ে গিয়েছে। আর দেখতেই পেলেন আপুরা ভাইয়ারা, আমি কিন্তু একটা চপ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো ঠিক এইভাবে সবগুলো চপ আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা টিপস শেয়ার করি, আর টিপসটা হচ্ছে এই যে চিনিটা যে আমি বেটারের মধ্যে ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এই আলুর চপগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, একেবারে নরম হয়ে যাবে না। তো যাই হোক আপুরা ভাইয়ারা, অল্প আঁচে একটু সময় নিয়ে আমি আলুর চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পছন্দের কালার আসা পর্যন্ত আলুর চপগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, আলুর চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই আলুর চপগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল লোভনীয় আলুর চপ। তো আলুর চপগুলো কেমন হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপুরা ভাইয়ারা কতটা ক্রাঞ্চি হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার রেসিপি ফলো করে আলু চপ তৈরি করে খাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।